হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি যদি একজন প্রফেশনাল ফটো এডিটর হতে চান, তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় এটা শেখাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, মোবাইল দিয়ে আমরা সাধারণত পিক্সআর্ট, স্ন্যাপসিড, লাইভ, অটোডিস্ক এইসব অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে থাকি। কিন্তু এইসব অ্যাপ্লিকেশনে দেখা যায় যে অনেক জুম হয় না, যার কারণে আমাদের হেয়ারগুলো বা চুলগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর কারণে আমাদের ছবিগুলো প্রফেশনাল দেখা যায় না। আর যদিও জুম হয় তাহলে দেখা যায় ছবিগুলো হাই কোয়ালিটিতে সেভ হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি, যে অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের ছবিগুলোকে অনেক জুম করে এডিট করতে পারবেন এবং ছবিগুলোকে সেভ করার পরে আপনারা হাই কোয়ালিটির ছবি পাবেন। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে সত্যি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ফলো করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর কাঙ্ক্ষিত অ্যাপটির নাম হচ্ছে পিক্সে প্রো। অ্যাপটি আনলক ভার্সন, এই ভার্সনটি আপনারা প্লে স্টোরে পাবেন না। তো এই ভার্সনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এই জন্য চলে যান ডিসক্রিপশন বক্সে এবং দেখেন সেখানে লেখা আছে ডাউনলোড লিঙ্ক। সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেন। তারপরে অ্যাপটি ওপেন করি। ওপেন করার পরে যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশনগুলোকে অ্যালো করে দেন। তারপরে গেটে পিকচারে ক্লিক করি, নিউ ব্ল্যাঙ্ক পিকচারে ক্লিক করি। এখান থেকে সাইজটা 1080x1440 করে দেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইটেই ফিল করে দেন। ক্রিয়েট অপশনে ক্লিক করি। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের ছবিটিকে, যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ওই ছবিটিকে অ্যাপটির মধ্যে ইম্পোর্ট করতে হবে। এই জন্য আপনাদের প্রথমে কী করতে হবে, প্রথমে ইফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে 2 নম্বর অপশন ইনসার্ট পিকচারে ক্লিক করবেন এবং যেই ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে দেবেন। তো মনে করেন আমি এই ছবিটি এডিট করতে চাই, এটাকে সিলেক্ট করে দিলাম। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অনুযায়ী প্রথমে আপনারা অ্যাপটি প্রথমে ওপেন করলে কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এগুলোকে ওকে করে দেবেন। আপনারা এখান থেকে যদি প্রয়োজন হয় ক্রপ করে নিতে পারবেন, আমি এই রাখছি। তারপরে উপরে সবুজ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আপনাদেরকে আরেকবার স্টেপ 2টা দেখিয়ে দিয়েছে। এবারে ওকে করে দিবেন। এখান থেকে আপনারা ছবিটিকে ফুল স্ক্রিন করে নেন। আমি এই রাখছি। আপনারা চাইলে এখান থেকে অপাসিটি কমে বাড়িয়ে নিতে পারবেন, আমি ফুলই রাখছি। তারপরে রাইট বাটনে ক্লিক করি। 3 নম্বর স্টেপ চলে এসেছে, এবার ওকে করে দেন। দেখেন আমাদের এখানে 2টা টুল আছে। প্রথম টুলটা হচ্ছে ইরেজ, দ্বিতীয় টুলটা হচ্ছে রেজিস্টার। ইরেজ টুলের মাধ্যমে আপনারা ইরেজ করতে পারবেন এবং রেজিস্টার টুলের মাধ্যমে আপনারা সেগুলোকে আবার আগের অবস্থানে নিতে পারবেন। তো আমরা প্রথমে ইরেজ টুলে চলে যাই এবং এখানে ক্লিক করি। এবার আমরা আমাদের ছবিটিকে এভাবে ঘষে আমাদের ছবিগুলোকে এডিট করতে থাকি। আর যদি ভুলক্রমে চেহারার মধ্যে কোনো দাগ পড়ে যায় তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করে এভাবে মুছে নেবেন। বন্ধুরা, এই অ্যাপটির সবচেয়ে মজার ফিচার যেটি হলো সেটি হলো জুম। দেখেন কত জুম করা যায়। আমি এই সেম ফটো নিয়ে পিক্সআর্টে একটি ভিডিও করেছিলাম। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, যেটা আমি গত ভিডিওতে দেখাইছি। ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন পিক্সআর্টের মাধ্যমে কতটুকু করা যায় আর পিক্সের মাধ্যমে কতটুকু করা যায়, আপনারা ভিডিওতে দেখে আসবেন। তো এভাবে আপনারা পুরো ছবিটিকে রিমুভ করে নেবেন। এটাতে অনেক সময় যাবে। দেখবেন ভাই, আপনাদের ছবিটিকে যদি ফুল এইচডি করতে চান, ফুল এইচডিভাবে সেভ করতে চান, তাহলে তো সময় ব্যয় করতেই হবে, তাই না? আমরা কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখাইছি কীভাবে 5 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেখানে তো ছবি আর এইচডি কোয়ালিটি আসে না, ছবি নর্মাল কোয়ালিটি একেবারে লো কোয়ালিটি চলে আসে।
তো ছবিকে একটু এইচডি কোয়ালিটি সিলেক্ট করতে হলে একটু কষ্ট করতেই হবে। মানুষ তখন বলবে ভাই এই ছবিটি কি এইচডি ছবি। ছবি মনে রাখবেন, ছবি যত এইচডি হবে আপনার ছবিটিকে দেখতে তত ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এভাবে একটু সময় ব্যয় করে আস্তে আস্তে ঘষাঘষি ছবিগুলোকে ইরেজ করে নেবেন। এতে করে আপনারা ছবিটি হাই কোয়ালিটিতে সেভ করতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথাটা হলো যে আপনারা অনেকেই দেখা যায় যে ভিডিও পুরো না দেখে কমেন্ট করেন এবং গালাগালি করেন। ভাই, আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না, তো ভিডিও পুরো না দেখে কেউ গালাগালি দিবেন না। ভিডিওটা দেখেন, যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ফলো করতে পারেন। সেখানে আমার ভিডিও রিলেটেড সকল আপডেট ভিডিও দেওয়া থাকে সবার আগে, তা আপনারা আমাকে সেখানে ফলো করেন। এবং এছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে জয়েন করে নিতে হবে। বন্ধুরা, এভাবে আপনাদের পুরো ছবিটি ইরেজ করা হয়ে গেলে আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই ছবিটি আপনি পিক্সার বা অন্য কোনো সফটওয়্যারে নিয়ে আপনি ইউজ করতে পারেন। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই কারণে অন্য কোনো সফটওয়্যারে নিয়ে ইউজ করছি না বা ব্যাক গ্যালারি থেকেও দেখাচ্ছি না যে ছবিটি কতটা হাই কোয়ালিটি হয়েছে। আপনারা নিজেই দেখবেন এডিট করার পরেও, এডিট করলে আপনারা নিজেই দেখবেন ছবিটা কতটা হাই কোয়ালিটি হয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।